চতুর্থ লাইনের মধ্যে কি হবে এইটা আর শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মিলাইতে পারে না, পেরেশান হয়ে গেলেন। কত বড় বড় কবিতা বানাইলাম, বিশাল বিশাল কবিতা বানাইলাম, জীবনে কোনোদিন ভাবা লাগে নাই, দরকার হয় নাই, টেনশন করা লাগে নাই। পয়গম্বরের শানে মাত্র 4 লাইনের কবিতা লিখতে যায় আমি তো পেরেশান হয়ে গেলাম। চতুর্থ লাইনে কি হবে আমি তো মিলাইতে পারছি না। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ভাবতে ভাবতে ঘুমায় গেছে। রাতের বেলায় স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির মাথার কাছে দাঁড়ায় বলে, সাদী রে, গাজী সাহেব চরিল নাই বনের বাগে বৈঠা বাই, পানির কুম্ভীরে টানে গুম গো নামের লিয়ায় আমি তোমার। গাজী সাহেব কিসে চড়ছে? নৌকায়। গুণ টানে কিসে? পরেরটা আরেকটু মারাত্মক কয়, গাজী সাহেবের এত গুণ পানির তলে আগুন, মরিচ গাছে দইরাছে বাগুন গো নামের লিয়ায় আমি তোমার। হযরত তলহা বলেন, নবী গো কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? আমি তলহা দুনিয়ার সব চাইতে আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, এ তলহা আয়, নিজের কোমর থেকে তরবারিটা বের করে হযরত তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠাতে বলে, তলহা যাও, নবীর মহব্বতের প্রমাণ দাও। এই মুহূর্তে তুমি যদি তোমার মায়ের গর্দান থেকে মাথাটা কাইটা আমি পয়গম্বরের কাছে হাজির করতে পারো, আমি নবী বুঝবো তুমি সবচেয়ে বেশি মহব্বত আমি নবীকে করো। কে মেসকে আদিরি কে আজ বই দিলামি যে তুমাস্তাম বগফতামান গলে নাসি যে বুদাম ওলে কিল মুদ্দাতে বাগল নশস্তম জামালে হাম নসিদার মান আসর কর वगर नामन हुमा खा खम के हस्तम एकोदश नामेर आगारे बसिया हेरिनु माटिर ढेला हाथे निया तारे सुखिया देखिनो रयेছে सुबास मेला কহিনু তাহারে কষ্টরি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাসে ভরা ওগো তুমি কি গুলিস্তা। মাটিয়ে জবাব দেয় কহিল সব আমি কিছু নহি ওগো আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইনু খাটি। আল্লাহু আকবার। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করে এ মাটি বলো তুমি মিশক আম্বর না আতর দাও তোমার গা দিয়া কেমন যেন ফুলের গন্ধ করে ফুলের ঘ্রাণ আসে তুমি মিশক আম্বর না আতর দাও। মাটিয়া জবাব দেয় কহিল সব কিছু আমি নহি ওগো আমি অতি নিচু মাটি ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইনু খাটি। আমি মিশক নই আম্বর নই আতর দাও নই আমি একটা ফুল গাছের গোড়ায় ছিলাম মাঝে মাঝে ফুল গাছ থেকে ফুলের পাপড়িগুলো ঝরা আমি মাটির গায়ের উপরে পড়তো ফুলের পাপড়ির সঙ্গে আমার সম্পর্ক থাকার কারণে ফুলের ঘ্রাণ আমি মাটির ভিতরে প্রবেশ করছি। এই শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন কত কবিতা বানাইলাম হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে সাদী রে
কত কবিতা বানাইলা, এত মেধা তোমাকে দিয়েছিলাম। এ শেখ সাদী, আমার পয়গম্বরের শানে একটা কবিতা বুঝি লিখতে পারো নাই? আমার পয়গম্বরের শানে একটা কবিতা বুঝি তুমি বানাইতে পারো নাই? এই চিন্তা করে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি খাতার কলম লইয়া আল্লাহর পয়গম্বরের শানে কবিতা লিখতে বসে গেছেন এবং বসে বসে রাত্র গভীরে নির্জন নিরালায় লিখতেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি। তিনটা লাইন শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। চতুর্থ লাইনের মধ্যে কি হবে? এই যে আর শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি মিলাইতে পারে না, পেরেশান হয়ে গেলেন। কত বড় বড় কবিতা বানাইলাম, বিশাল বিশাল কবিতা বানাইলাম, জীবনে কোনোদিন ভাবা লাগে নাই, দরকার হয় নাই, টেনশন করা লাগে নাই। পয়গম্বরের শানে মাত্র 4 লাইনের কবিতা লিখতে যায় আমি তো পেরেশান হয়ে গেলাম। চতুর্থ লাইনে কি হবে আমি তো মিলাইতে পারছি না। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি ভাবতে ভাবতে ঘুমায় গেছে। রাতের বেলায় স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেখ সাদী রহমতুল্লাহি আলাইহির মাথার কাছে দাঁড়ায় বলে, সাদী রে, আমার শানে কবিতা লিখতে যায়া 3 লাইন লিখে চতুর্থ লাইন বুঝি মিলাইতে পারো না? ও সাদী, চতুর্থ লাইনের মধ্যে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে উহু যায় তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আমি ফরিদপুর থেকে মাহফিল করে আসি, এইরকম রাস্তায় প্রচুর ভিড়। তা আমি অনেকক্ষণ দাঁড়ায় আছি। তো গাড়ির গ্লাস নামায় আমি জিজ্ঞেস করলাম, একজনের জিজ্ঞেস করলাম যে ভাই কি হইতেছে এত ভিড় এত রাত্রিতে? আমার বলে, হুজুর সামনে ওই গাজীর গান হইতেছে। গাজীর গান বুঝেন? মারাত্মক লেভেলের গান। তা আমি গ্লাস নামায় আমি চিন্তা করলাম দেখিয়ে দেয় গাজীর গানটা কি গায়। আমার 1-2 কলি মনে আছে, বলবো আপনাদের, রাগ করবেন না তো? এমনি বলি আর কি, একটু বলি না, তারপরে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। ওই গ্লাস নামায় শুনতেছি মাইকে আওয়াজ আসতেছে। গাজী সাহেব চরিল নাই বনের বাগে বৈঠা বায়, পানির কুম্ভীরে টানে গুম গো নামের লিয়ায় আমি তোমার। গাজী সাহেব কিসে চড়ছে? নৌকায়। গুণ টানে কিসে? পরেরটা আরেকটু মারাত্মক কয়, গাজী সাহেবের এত গুণ পানির তলে আগুন, মরিচ গাছে দইরাছে বাগুন গো নামের লিয়ায় আমি তোমার। গাজী সাহেবের বিশাল গুণ, পানির তলে আগুন, মরিচ গাছে কিতা ধরছে। আর মানুষ শুই না কাইন্দা অস্থির, তারে গাজী সাহেবের কত গুণ আছে। যে মাহফিল করলে মানুষ আসে না, আছে না নাই? আহা, বলছিলাম দুনিয়ার থেকে বিদায় হতে, দুনিয়া থাকার জন্য আসি নাই। অল্প কিছুদিনের জন্য কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, তারপরে দুনিয়া থেকে চলে যাব। না থাকার সিস্টেম আছে। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন না আপনারা? উনার দরবারে এক পাগল আসতো, তার নাম ছিল বাহলুল। নাম কি? বাহলুল। এই বর্তমান আমাদের দেশের পাগলের মতো না। আমাদের দেশে তো যে যত বড় ল্যাংটা সে তত বড় পাগল, ঠিক না? কিন্তু বাহলুল আবার ল্যাংটা পাগল ছিল না, এটা আল্লাহর ধ্যানের পাগল ছিল। তো বাহলুল একদিন রাজ দরবারে আসছে।
আয়সা দেখে বাদশাহ হারুন আর রশিদের হাতের মধ্যে একটা এরকম লাঠি আর কি ওই লাঠি ঘুরাইতেছে এরকম ইত্তে বছরে বাহলুল দরবারে ঢুইকা সালাম কালাম করছে আর কি বাদশাহ বলে কি খবর? বলে ভালো আলহামদুলিল্লাহ। তো বাহলুল বাদশার কাছাকাছি আসলে লাঠিটা বাহলুল বাদশাহ হারুন আর রশিদ বাহলুলের হাতে দিচ্ছে। তো বাহলুল জিজ্ঞাসা করে যে আমি লাঠি দিয়ে কি করব? বাদশাহ কয় তোমার চাইতে যে বোকা বুদ্ধি কম তারে পাইলে দিয়ে দিও। বাহলুল বাদশাহ মনে করছে বাহলুল তো পাগল মানুষ এর সে বোকা কেউ পাইবো না আর লাঠি দিতে পারবো ওরাতেই থাকবো তো এইটা বলে দিচ্ছে। তো বাহলুল দরবার থেকে বের হয়ে আসছে। লম্বা সময় পরে বাহলুলের চিন্তা ভাবনা যে আমি হারুন আর রশিদকে দিনের দাওয়াত দিব। এমনিতে কিন্তু হারুন আর রশিদ ভালো একজন আলেম ছিলেন, বিজ্ঞ লোক ছিলেন, আল্লাহওয়ালা বাদশাহ ছিলেন। তো বাদশাহ হারুন আর রশিদ দাওয়াত দিবে বাদশাহকে, পাগল মানুষ চিন্তা করতেছে কি দাওয়াত দেই। তো ভাবতে হঠাৎ একদিন ফেরিওয়ালা সাজছে। কি সাজছে? ফেরিওয়ালা বিভিন্ন ধরনের আছে, কেউ মাছ বিক্রি করে, কেউ কাঁচা তরকারি বিক্রি করে, কেউ সবজি বিক্রি করে, কেউ ইলিশ বিক্রি করে, ধরেন এরকম আছে না। তো বাহলুল রাজার দরবারের সামনে একদিন গেছে। রাজ দরবারের সামনে দাঁড়ায়া চিল্লায়া বলতেছে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইরহামনি, হে মানুষ সকল তোমরা আমার উপর একটু দয়া করো, রহম করো। ইয়া আইয়ুহান নাস ইরহামনি ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটা জিনিস বিক্রি করি, এমন একটা পদার্থ, এমন একটা জিনিস বিক্রি করি ইন তাশতারি হালাক ওয়া ইন লাম তাশতারি হালাক। চিল্লায় ডাকতেছে ইয়া আইয়ুহান নাস ইরহামনি ইন্নী আবিউ শাইআন ইন্নী তাশতারি হালাক ওয়া ইন তাশতারি হালাক। চিল্লায় ডাকে আর বলে হে মানুষ সকল তোমরা আমার উপর দয়া করো, রহম করো। আমি এমন একটা পদার্থ বিক্রি করি যেই পদার্থ তোমরা নিলেও শেষ হবে, না নিলেও শেষ হবে। পদার্থটা, বস্তুটা, পণ্যটা তোমরা নিলেও শেষ হবে, ওয়া ইল্লাম তাশতারি হালাক, না নিলেও শেষ হবে। তো এমন কোন বস্তু আছে নিলেও শেষ হয়, না নিলেও শেষ হয়? এই প্যাকেটের ভিতরে টিস্যু আছে, সম্ভবত 120 টিস্যু আছে, বা আরো কম বেশি হইতে পারে, 140 শীট, যাই হোক। তো আমি যদি একটা করে নেই, তারপর না শেষ হবে, না নিলে কি শেষ হবে? কিন্তু বাহলুল বলে এমন একটা পদার্থ বিক্রি করি যেই পদার্থটা নিলেও শেষ হবে, না নিলেও শেষ হবে। এই আওয়াজটা বাদশাহ হারুন আর রশিদের কানে পৌঁছে গেছে। বাদশাহ হারুন আর রশিদ বলে এই এটা ধরে নিয়ে আসো। এটা কি পণ্য বিক্রি করে, নিলেও শেষ হয়, না নিলেও শেষ হয়, এটা জানার দরকার আছে। দইরা রাজ দরবারে যখন নিয়ে আসছে আয়সা দেখে এটা তো সেই বাহলুল পাগলা। কি এমন বস্তু বিক্রি করো যেটা নিলেও শেষ হয়, না নিলেও শেষ হয়? আচ্ছা, এই জায়গা এই দিক দিয়ে একটু খালি আছে, পিছনে কিছু ভাই দাঁড়ায় আছে। যদি আপনি আরেক ভাইরে বসার জন্য জায়গা করে দেন তো হয়তো হইতে পারে আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা প্রশস্ত করে দেবে। একটু জিকির করি আর একটু আগাইতে থাকি, কথাবার্তা না বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
দাঁড়ানো ভাইরা বসে যান, দাঁড়ানো ভাইরা বসে যান, ভিতরে জায়গা আছে ফাঁকা, জায়গা আছে ফাঁকা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, তো বাদশা ডাক দিয়ে বলে, হে বাহলুল, কি এমন পণ্য বিক্রি করো যেটা নিলেও শেষ হয়, না নিলেও শেষ হয়? বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা ও হারুন আর রশিদ, এমন একটা পণ্য আমি বিক্রি করি যেটা নিলেও শেষ হবে, না নিলেও শেষ হবে। বাদশা রে, ওই পণ্যটা হলো বরফ। কি পণ্যের নাম কি? বরফ যদি কারো হাতে থাকে, এটা ব্যবহার করলেও শেষ হবে, না করলেও আস্তে আস্তে এটা ভ্যানিশ হয়ে যাবে। ঠিক না ঠিক? বাদশা বলে, বালুর কোথায় সেই বরফ দেখাও? বরফ তো নাই। নাই মানে তুমি তো বলতেছো বিক্রি করো। কয় নাই, এটা বরফ নিয়ে ঘুরি না, কারণ এটা নিয়ে ঘোরার জিনিস না। বাদশা রে, জোরে জোরে চিল্লাইতেছিলাম, জোরে জোরে ফেরি করতেছিলাম, ফকারি করতেছিলাম, যাতে এই আওয়াজটা তোমার কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায়। তোমাকে দাওয়াত দেওয়ার মাধ্যম খুঁজতেছিলাম, কোন ভাষায় কি বইলা তোমারে দাওয়াত দিব। বাদশা তো কাছাকাছি যাওয়ার সুরত থাকে না, বহু বাধা বিপত্তি থাকে। ঠিক নেবে ঠিক বলেন? নেতা যখন মেম্বার হয় খুব সহজেই দেখা করা সহজ হয়, চেয়ারম্যান হয়ে গেলে আরো একটু কষ্ট হয়, এমপি যদি হয়ে যায় তো আরো একটু কষ্ট বেশি হয়, কিন্তু মন্ত্রী যদি হয়ে যায় নেতার দেখা পাওয়া বড় কষ্টসাধ্য হয়ে যায়, সিরিয়াল নেওয়া লাগে। ঠিক নেবে ঠিক জোরে বলেন? খুঁজতেছিলাম কোন ভাষায় আপনার দাওয়াত দিব, দাওয়াতটা পৌঁছানোর জন্য। বাদশা রে, এই জন্যে তোমার রাজ দরবারের বাইরে দাঁড়ায় দাঁড়ায় চিল্লাইতেছিলাম, পণ্য নিবানি, এমন একটা পণ্য বিক্রি করি যেটা নিলেও শেষ হবে, না নিলেও শেষ হবে। ইনতাশতারি হালাক, নিলেও শেষ হবে, ও ইনলাম তাশতারি হালাক, না নিলেও শেষ হবে। এমন একটা আকর্ষণীয় কথা চিল্লায় বলছি যাতে তোমার কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায়। বাদশা, বরফ তো আমার কাছে নাই, দাওয়াত দেওয়ার জন্য এসেছি। দাওয়াতটা কি জানো নি? বাদশা হারুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হায়াত নামক একটা পণ্য দিছি, দৌলত দিছি। প্রত্যেকটা মানুষকে একটা লিমিট অনুযায়ী হায়াতের সীমারেখা নির্ধারণ করেছি। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বাদশা, নির্ধারিত একটা হায়াতের সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন। এই হায়াতটা যদি ইন্টারনেট আর ফেসবুক চালায় শেষ করো তাও শেষ হবে, হবে না? এই হায়াতটা যদি নারী নর্তকী ফাসেকার ফুজ্জাররে দেখা দেখা শেষ করো তাও শেষ হবে। আর এই মূল্যবান হায়াতটা যদি তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়া মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি নজরানা দিয়া দিতে পারো, তাহলেও এই হায়াতটা তোমার শেষ হবে। বাদশারে, ওই হায়াতকে ওই কাজে লাগায়ো যেই কাজে লাগাইলে আজরাইল তোমার জান কবজ করার জন্য যখন আসবে, আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, এমন দিলওয়ালা মানুষ দুনিয়ায় থাকবে যার জান কবজ করতে আইসা আজরাইল ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা
বের হয়ে আসো, আসো বের হও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার রবের দিকে প্রত্যাবর্তিত হও, শান্ত দিলে আসো, খুশি মনে বের হয়ে যাও, হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা কি বলো? বলো আল্লাহ তোমার পবিত্র আত্মারে আমরা ডাকতেছি কিন্তু বাইর হয় না তো, কারণ এই জায়গাটা বড় মায়াবী জায়গা। এই জায়গার ভিতরে 60-70-80 বছর রুহুটা ছিল কিন্তু বাইর হইতে চায় না, চায় না, ডাকি বাইর হইতে চায় না। আল্লাহ বলে এই ফেরেশতার দল বাইরে হইতে চাইবো, এমনি তো বাইর হয় না, হয় না। এর পুরস্কারটা এর চোখের সামনে তুলে ধরো। আল্লাহ বলেন ফেরেশতারা মৃত্যুর পরে এই প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা কোথায় যাবে? ওই জায়গাটা তার মৃত্যুর পরের জায়গাটা, যেই জায়গা তার বাসস্থান হবে, ওই জায়গাটা তুলে ধরো। ওই জান্নাতের ছবিটা তারে দেখায়া দাও, তার থাকার জায়গাটা দেখায়া দাও। আল্লাহ বলবেন যখন এই কথা, ফেরেশতা তার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। শামিল হয়ে যাও পবিত্র বান্দাদের সাথে, আমার মহব্বতের বান্দাগুলোর দলে দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলেন। আর কিছু কিছু আত্মা থাকবে, তাদেরকে সুর ধরতে, ডাকাত ধরতে, সন্ত্রাসী ধরতে পুলিশদের এরকম দৌড়ায়, পিছনে পিছনে দৌড়ায় না, আর ওই সন্ত্রাসী পুলিশের হাত থেকে বাঁচার জন্য যেমন দৌড়ায়, ওইরকম দৌড়াইতে থাকবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পুলিশের মতো একেবারে শক্ত হস্তে তার জানকে কবজ করা হবে। কিন্তু পবিত্র দিলওয়ালা, পবিত্র আত্মাওয়ালা ওই রূহগুলাকে জান্নাত দেখায় ডাকতে থাকবে। বাহলুল ডাকতে বলেন বাদশাহ, দাওয়াত দিতে আসছি, দাওয়াত। বাদশাহী পায়া মাওলারে কিন্তু ভুলে যায়, অনাথ দিতে আসছে। তো বাদশাহ বলেন এই বাহলুল যখন আমার দরবারে আসবে খালি ওপেন করে দিবা, ছাইরা দিবা রে। এই আমার দরজা তার জন্য সবসময়ের জন্য উন্মুক্ত রেখে দিবা। তো সর্বসময় বাহলুল বাদশাহ হারুন রশিদের দরবারে আসা যাওয়া করতেন। তাদের নসিহত কেমন ছিল? আর আমাদের দেশের পাগলরা খালি ল্যাংটা হয়ে ঘুরে, ঠিক না? যে যত বেশি ল্যাংটা সে তত বড় বুজুর্গ পাগল। আল্লাহ আমাদের সহি বুঝদান করেন। কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরো একটা আয়াত পড়ছিলাম, ওইদিকে যাওয়ার সুযোগ নেই। আমি এই আয়াতের পরে একেবারে সার সংক্ষেপে কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা আপনারা কতবার শুনছেন এটার কোনো হিসাব নেই। এটা কমন একটা জায়গা, যে জায়গায় সবাই বয়ান করে। আল্লাহ বলে কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। তাহলে লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পাইবা। যদি আল্লাহর মহব্বত পাইয়া যাও একবার, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলে তোর জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তো সেই জায়গা পর্যন্ত যাইতে হলে রসুলের মহব্বত দিলে ধারণ করতে হবে, ঠিক না? রসুলের মহব্বত ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে? রসুলের মহব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব হবে? রসুলের ভালোবাসার মহব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পাওয়ার কোনো সুযোগ। এই জন্যে মহব্বত করতে হবে। কেমনে করতে হবে এইটা শিখাই দিয়ে গেছেন সাহাবায়ে কেরাম। কারা শিখাইছেন? আমাদের দেশেও তো এখন রসুলকে মহব্বত করে নেওয়ার লোকের অভাব নাই। রবিউল আউয়াল আসলে সবাই আশিকে রসুল।
ঠিক না ঠিক বলেন? রবিউল আউয়াল আসলে সব আর আশিকে রাসূল, আরে নাচানাচি গোদাগুদি ফালাফালি সব বিরাট আশিকে রাসূল। আর আমরা যারা সারা জীবন রাসূলের সুন্নত গায়ে দিলাম, রাসূলের সুন্নত মাথায় নিলাম, রাসূলের সুন্নত মুখে নিলাম, রাসূলের সুন্নত অনুযায়ী জীবন চালাইলাম, এদের কয় ওহাবি। কিবি ওহাবি। আর ওর চেহারার দিকে তাকাইলে টপ টু বটম কোথাও রাসূলের সুন্নত নাই, ওই নাকি সুন্নি আশিকে রাসূল। রাসূলকে মহব্বত করব শুধু রবিউল আউয়ালে না সারা বছর? সারা বছর 12 মাস 24 ঘন্টা প্রতিটা সেকেন্ডের নবীর মহব্বত দিলের মধ্যে রাখতে হবে। ঠিক না ঠিক বলেন? তো দাবির মাধ্যমে নবীর ভালোবাসা পাওয়া যায় না, কাজে প্রমাণ দিতে হবে। ঠিক না ঠিক বলেন? তো কাজে আজকে যে জায়গার মধ্যে আপনারা বসে বয়ান শুনছেন, আমি যদি বলি এই জায়গাটা আমার হবে, সেজন্য এই জায়গা আমার হওয়ার জন্য কি লাগবে? দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে না? দলিল ছাড়া দাবির মাধ্যমে জায়গা আমার হবে। আল্লাহর হাবিব মসজিদে বসে রয়েছে। রাসূলের এক সাহাবী, বালক সাহাবী, অল্প বয়স, নাম হলো হযরত তালহা বিন বরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের দাড়ি ধরে এরকম, আমার দিকে তাকান, এরকম দাড়ি ধরে দাড়িতে হাত দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আপনারে অনেক মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর পয়গম্বরের গর্দানে মোহরে নবুয়তের মধ্যে চুমা দেয় আর বলে, নবী গো, আমি কিন্তু আপনাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আপনার মহব্বত আমার দিলের মধ্যে অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তালহা, দাবির মাধ্যমে ভালোবাসা প্রমাণ করা যায় না। এ তালহা, তুমি যদি সত্যি আমি পয়গম্বরকে ভালোবাসা থাকো, তাহলে দলিল দেওয়া লাগবে, দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে। হযরত তালহা বলেন, নবী গো, কি প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? আমি তালহা দুনিয়ার সব চাইতে আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর হাবিব বলে, এ তালহা, নিজের কোমর থেকে তরবারিটা বের করে হযরত তালহা বিন বরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠাতে বলে, তালহা যাও, নবীর মহব্বতের প্রমাণ দাও। এই মুহূর্তে তুমি যদি তোমার মায়ের গর্দান থেকে মাথাটা কাইটা আমি পয়গম্বরের কাছে হাজির করতে পারো, আমি নবী বুঝবো তুমি সবচেয়ে বেশি মহব্বত আমি নবীকে করো। কার গর্দান কাটতে বলছেন? যে মা সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। উম্মত রে, ওই পীরের বাড়ি যায় জান্নাত খুঁজা লাভ নাই। কোন মানুষের দরবারে ঘুরা জান্নাত তালাশ কইরো না। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোর জান্নাতের সুসংবাদ তোর মায়ের কদম তলে দিয়া দিছি। খুঁজা দেখ, মায়ের সেবা কইরা জান্নাত কামায়া লও। হযরত তালহা বিন বরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মায়ের গর্দান কাটতে বলেছেন। হযরত তালহা পয়গম্বরের হাত থেকে তরবারিটা নিয়ে একটা দৌড় মারছে। কার গর্দান কাটতে বলছেন বাবা? বলেন না কার গর্দান? মায়ের গর্দান কাটতে বলেছেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের গর্দান কাটতে বলেছেন। বিশ্বনবীর হাত থেকে তরবারি নিয়ে একটা দৌড় মারছে। নবীর মহব্বত প্রমাণ করবে, আল্লাহর হাবিবের মহব্বত প্রমাণ করবে তালহা বিন বরাহ। হযরত তালহার দৌড় দেখা পয়গম্বরের দিলের মধ্যে কিনু হয়ে গেছে, সবচাইতে বেশি মহব্বত আমাকেই করে। আল্লাহর হাবিব পেছনে যার বলে, পাগল দাঁড়াও, আর যাইবা না, যাওয়ার দরকার
বেশি মহব্বত আমি নবীরে করো। তলহারে আয় আয়, আল্লাহর হাবিব তলহারে বুকের মধ্যে জড়ায় ধরছে, নিজে পয়গম্বরের বরকতি দেহের মধ্যে দুই হাত দিয়া হযরত তলহাকে আমজায় ধরছি। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, তলহারে আমি বিশ্বাস করছি পরীক্ষায় পাশ করছো, গোল্ডেন জিপিএ 5 পাইছো, যাও যাও বাড়ি চলে যাও। আমি পয়গম্বর ওয়াদা দিলাম হাসরের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাপ তার সন্তানকে পরিচয় দিবে না, বাপ দৌড়ে যাবে মায়ের কাছে, সন্তান দৌড়ে যাবে মায়ের কাছে, মাগো একটা নেকির জন্য তোমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের মধ্যে যায়, দিবানি একটা নেকি। মা বলবে, কে তুমি? তোমাকে চিনি না, দুনিয়াতে আমার বিয়ে শাদী হয় নাই। দৌড়ায় যাবে বাবার কাছে, বাবা গো দুনিয়ার হায়াতের জিন্দেগিতে একটু অসুখ হইলে, জ্বর হইলে মাথার কাছে বসা বসা কাঁদতার, বলতা আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের অসুস্থতাটা আমারে দাও, বিনিময়ে আমার কলিজার টুকরা আমার নয়নের পুতুল আদরের দুলাল রে ভালো বানায় দাও। আব্বারে একটা নেকির জন্য জাহান্নামে যাই, দিবানি একটা নেকি দিলে আমি জান্নাতের মধ্যে যাইতে পারি। বাপ বলবে, তোমাকে আমি চিনি না। ভাই ভাইকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এমন একটা কঠিন মুহূর্ত আসবে বাবা, যেদিন নিজের সন্তান বাবাকে অস্বীকার করবে, নিজের সন্তান মাকে অস্বীকার করবে, মা বাবাকে অস্বীকার করবে, ভাই বোনকে অস্বীকার করবে, বোন ভাইকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে অস্বীকার করবে, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে। এমন একটা কঠিন মুহূর্তে আমি পয়গম্বর তোরে রাইখা আল্লাহর জান্নাতে যাব না। যাও তলহা বাড়ি চলে যাও, আমি পয়গম্বর ওয়াদা দিলাম তোর মতো আশিক যিনি নবীর মহব্বত প্রমাণ করতে গিয়া নিজের মায়ের গর্দান কেটে ফেলতে চায়, তোর মতো পাগল রে রাইখা আমি সরকার তো আলম আল্লাহর জান্নাতে যাব না। যা বাড়ি চলে যা। হযরত তলহা বিন বরা বাড়ি চলে গেছে, কুবা নামক জায়গায় তার বাড়ি। কুবা নামক জায়গায় হযরত তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। বাড়ি চলে গেছে হযরত তলহা। মাঝে মাঝে আল্লাহর হাবিব তলহাকে দেখতে যায়, তলহাও মাঝে মাঝে আল্লাহর হাবিবকে দেখার জন্য মদিনায় আসে। আল্লাহর হাবিবের কাছে হঠাৎ একদিন খবর আসছে, নবী গো যেই ব্যক্তি আপনার মহব্বত প্রমাণ করতে যায়, মায়ের গর্দানটা কেটে ফেলতে চায়, ওই তলহা বিন বরা বড় অসুস্থ হয়ে গেছে, তলহার জবান বন্ধ হয়ে গেছে, তলহা মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর হাবিব তার কলিজার টুকরা আশিকের খবর শুই না, কলিজার টুকরার খবর শুই না, আল্লাহর হাবিবের পছন্দের সাহাবী, যে সাহাবী নবীর মহব্বত দুনিয়াতে প্রমাণ করার জন্য মায়ের গর্দান কেটে ফেলতে প্রস্তুত, দৌড়ায়া যায় তরবারি নিয়া। ওই সাহাবী অসুস্থ, নবীর তেলের ভিতরে মায়া লাগছে। আল্লাহর হাবিব আর দেরি করে নাই, মুহূর্তের ভিতরে রওনা হয়ে গেছে কুবার দিকে। কুবায় আসলেন, হযরত তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসছে আল্লাহর নবী সরকার তো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ঢুকে দেখে তলহার জবান বন্ধ হয়ে গেছে, তলহার চোখের কোনা বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো ঝরে ঝরে পড়তেছে। পয়গম্বরের চেহারার দিকে তাকায় কি যেন বলতে চায়, কিন্তু জবান খুলে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট দুইটা কাঁপতেছে, নবীর মহব্বতে চোখের কোনা বেয়ে পানিগুলো ঝর্ণার মতো গড়ায়া জমিনে পড়তেছে। আল্লাহর নবী হযরত তলহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখা নিজের চোখের পানি সংবরণ করতে পারেন নাই। বরকতের নবী, রহমতের নবীর চোখের পানি গড়ায় পড়ছে। তার তকদির কত ভালো, তার জন্য রহমাতাল লিল আলামিনের চোখের পানি গড়ায় পড়ে। আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সময় হযরত তালহার পাশে বৈশা এরপরে হযরত তালহার আত্মীয়-স্বজন ভাই ব্রাদার যারা আছে তাদের ডাক দিয়ে বলি, ও তালহার আত্মীয়-স্বজন ভাই ব্রাদার শোনো, আমার মন বলতেছে আমার তালহা খুব বেশি সময় দুনিয়ার জমিনে থাকবে না। তালহার আত্মীয়-স্বজন, আমি পয়গম্বর মদিনায় চলে যাই, রাতের বেলা যদি আমার তালহার ইন্তেকাল হয়ে যায়, আমার তালহার ইন্তেকালের খবরটা তোমরা আমি নবীর কাছে পৌঁছায় দিবা। আমি পয়গম্বর নিজে হাত দিয়া ধইরা ধইরা আমার পাগলটার শেষ গোসলটা আমি নিজে দিয়া দিব। আল্লাহু আকবার। আমি পয়গম্বর নিজের হাত দিয়া ধইরা ধইরা কাফন নামক শেষ জামাটা আমার তালহার গায়ে আমি জড়ায় দিব। আমি পয়গম্বর ইমাম হইয়া জানাজার নামাজটা পড়ায় দিব। আমি পয়গম্বর নিজের হাত দিয়া ধইরা আমার পাগলের আমার কলিজার টুকরা সাহাবী তালহার লাশটা কবরের মধ্যে নামায় দিব। যাও যাও যাও, আমি চলে যাই, খবরটা কিন্তু আমার কাছে পৌঁছায় দিবা। আমি নবী খবরটা শুনলে আমার তালহার জানাজাটা আমি পড়াবো, কাফনটা আমি পড়াবো। আমার এই হাত দিয়া ধইরা ধইরা আমার তালহার শেষ গোসলটা আমি দিয়া দিব, খবরটা কিন্তু পৌঁছায় দিবা। আল্লাহর হাবিব মদিনায় চলে আসছে। আল্লাহর কুদরতে কাদিরা, আল্লাহর কুদরতে হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা খুলে গেছে। হযরত তালহা ডাক দিয়ে বলে, ভাই রে আয় আয় আমার কাছে আয়। আমার মন বলতেছে আমি খুব বেশি সময় দুনিয়ার জমিনে থাকবো না। আমি আমার নাকের গোড়ায় মালাকাল মউত আজরাইলের গন্ধ পাই, আমি আমার নাকের গোড়ায় জান্নাতের খুশবু পাই। এ ভাই, আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাই, বিদায় হওয়ার আগে একটা নসিহত করা যায়, বাইরে রাতের বেলায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, খবরদার আমার ইন্তেকালের খবরটা কিন্তু আমার পয়গম্বরের কাছে তোমরা পৌঁছায়া দিও না। তালহার ভাইয়েরা কয়, কি বলো এটা? নবী নিজের হাত দিয়ে গোসল করায় দিলে জাহান্নামের আগুন হারাম হবে। নবী নিজের হাত দিয়া শেষ জামাটা যদি তোমার গায়ে জড়ায় দেয়, জাহান্নামের আগুন হারাম হবে। আল্লাহর নবী যদি নিজে ইমাম হয়ে তোমার জানাজার নামাজ পড়ায়, তুমি ইমানদার আশিকে রাসূল, জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকারে দো আলম যদি নিজের হাত দিয়ে ধইরা তোমার লাশটাকে কবরের মধ্যে নামায় দেয়, জান্নাত তোমার জন্য ওয়াজিব হবে, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে। এত বড় সুবর্ণ সুযোগ কেন হাতছাড়া করবা? হযরত তালহা কান্দে আর বলে, ভাই রে আমি জানি আমার পয়গম্বর যদি আমার গোসলটা করায় দেয়, নবী যদি আমার কাফনটা নিজ হাতে পড়ায় দেয়, আমার নবী যদি আমার জানাজার ইমাম হয়ে জানাজার নামাজটা পড়ায় দেয়, আমার নবী যদি শেষ বিদায়টা নবীর হাত দিয়ে আমার লাশটা কবরের মধ্যে নামায় দেয়, ও ভাই আমি জানি আল্লাহ আমার জন্য জান্নাতকে ওয়াজিব করবেন, জাহান্নামকে হারাম করে দিবেন। কিন্তু বাইরে এটাও জানি রাতের বেলায় আমার ইন্তেকাল হয়ে গেলে আমার নবীর কাছে মদিনায় যদি রাতের বেলা খবরটা পৌঁছায় যায়, নবী আমাকে এত ভালোবাসেন, রাতের বেলায় নবী মদিনার থেকে কুবার পথ ধরবেন। কিন্তু আমি জানি এই মদিনার মধ্যে আমার পয়গম্বরের দুশমনের কোনো অভাব নাই। বাইরে আমার জানাজা পড়াইতে আইসা আমার নবী যদি কোনো পাহাড়ের গিরিপথে শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যায়, একটা পাথরের আঘাত যদি আমার নবীর গায়ে লাগে, আমি তালহা জান্নাতে যায়া শান্তি পাবো না, আমি জাহান্নামে যায়া শান্তি পাবো যদি দেখি দুনিয়াতে আমার পয়গম্বর নিরাপদে আছে।